সরাসরি আপনাদের কলেজ চত্বরে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে নিরাপত্তা রক্ষীর ভূমিকা কিন্তু শুরু থেকেই আন্ডার স্ক্যানার বলা যায়। নিরাপত্তা রক্ষী যেখানটা তুমি দাঁড়িয়ে রয়েছো, বারবার সিসি ক্যামেরাটা আমাদের দেখাচ্ছ, সিসি ক্যামেরার ফোকাসটা একেবারে গার্ডের ঘরে রয়েছে, অর্থাৎ যেখানে এই ভয়াবহ নারকীয় ঘটনাটা ঘটেছে। তাহলে তার যে মুভমেন্ট, এই নিরাপত্তা রক্ষী তার মুভমেন্ট, সেটাও তো এই সিসি ক্যামেরায় আসা উচিত। কি এখনো পর্যন্ত তদন্তে কি জানা যাচ্ছে? একেবারে দেখো, নিরাপত্তার প্রসঙ্গে কিন্তু একটা বড়সড় প্রশ্ন ছিল প্রথম থেকেই, এবং মূলত অভিযোগকারিনীর বয়ান এক নম্বর, এবং দ্বিতীয়ত হচ্ছে এই কলেজ ক্যাম্পাসে গ্রাউন্ড ফ্লোরে যে 3টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, এই দুটো থেকে যে তথ্য মিলেছে সেখান থেকে কিন্তু এই পিনাকি বন্দ্যোপাধ্যায় নামে এই যে সিকিউরিটি গার্ড তাকে গ্রেফতার করা হয়েছে। এবং ঘটনার দিন 25 তারিখে সেকেন্ড শিফটে তার ডিউটি ছিল, এবং তার ডিউটি ছিল এই কলেজ ক্যাম্পাসের মধ্যে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রথমে অভিযোগকারিনীর বয়ান, এবং দ্বিতীয়ত হচ্ছে এই অভিযোগকারিনীর বয়ান শুধু নয়, সেটাকে আরও কতটা সত্যতা রয়েছে, সেটার মধ্যে কতটা যথার্থতা রয়েছে আরও পোক্ত হওয়ার জন্য কিন্তু এই সিসিটিভির যে ফুটেজ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে হচ্ছে তোমার ক্যাম্পাস, যাকে ইতিমধ্যে পুলিশের তরফে ঘিরে দেওয়া হয়েছে, গেটের বাইরে আরও একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেখানে মূলত যে সিসিটিভিগুলো রয়েছে আরও একবার তোমাকে দেখাবো। মেন গেটে 1 নম্বর সিসিটিভি, দ্বিতীয়টা হচ্ছে ক্যাম্পাসের একটু ভিতরের দিকে, এবং তৃতীয়ত হচ্ছে ঠিক পশ্চিম দিকের অংশে বা কলেজের পিছনের দিকের অংশে। এই 3টে ফুটেজ থেকে দুটো বিষয় উঠে এসেছে। এক, এই প্রথম সিসিটিভিতে যে ডিরেকশন, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ঠিক ইউনিয়ন রুমের বাইরে দুজন ছাত্র সেখানে ছিল বা দুজনের উপস্থিতি পাওয়া যায়, যেটাকে পরে আইডেন্টিফাই করা হয় অভিযোগকারিনীর তরফে যে এই দুজনই হচ্ছে প্রমিত এবং জেব, এবং যাদের তত্ত্বাবধানে বা যারা একেবারে গার্ড দিয়েছিল ভেতরে যখন অত্যাচার চলে। দ্বিতীয় যে সিসিটিভি রয়েছে, অর্থাৎ ঠিক সামনের সিসিটিভি এবং পিছনের দিকের অংশ, সেখান থেকে একটা বিষয় যেটা পরিষ্কার হয়ে যায় যে সেই সময় কাদের আনাগোনা এই ক্যাম্পাসের মধ্যে ছিল। যেহেতু 4টের মধ্যে ক্যাম্পাসে বন্ধ হয়ে যায় আর কোনো পঠন পাঠন হয় না, ফলত যে সময়ে এই ঘটনাটি ঘটে সেই সময় স্বাভাবিকভাবে এখানে বাকিদের গতিবিধি কম ছিল। ঠিক সেখান থেকে এই সিকিউরিটি গার্ড যার নাম উঠে আসছে, এই সিকিউরিটি গার্ডকে কিন্তু বারবার এই চত্বরেই হেঁটে যেতে দেখা যায়, কিন্তু তার সেই হাঁটা চলা, তার সেই গতিবিধির মধ্যে তার যে কর্তব্য হওয়া উচিত ছিল দ্রুত জানানো কর্তৃপক্ষকে বা তার সুপিরিয়রকে জানানো, সেটা কিন্তু দেখা যায়নি। অভিযোগকারিনী তার বয়ানে স্পষ্টত বলেছেন যে গার্ড রুমে তখন যাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল, গার্ড রুমে সেই সময় পিনাকি বাবু ছিলেন, কিন্তু তাকে ওভার পাওয়ার করে এই 3জন, সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে হতেই পারে ঘটনার সময় তাকে ওভার পাওয়ার করেছিল এই 3জন, কিন্তু সে তারপরে তার কাছে মোবাইল ফোন ছিল, তার কাছে অপশন ছিল যে সে এই গোটা বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর বা তার যারা সুপিরিয়র রয়েছে তাকে জানানোর, কিন্তু তার বডিতে বা তার যে শরীরের যে অ্যাকশন বা তার যে শরীরের যে গতিবিধি, তার প্ল্যান অফ অ্যাকশনের মধ্যে কিন্তু কোনো রকমভাবে এরকম কোনো তৎপরতা দেখা যায়নি। ঠিক এখান থেকেই যেটা তদন্তকারীরা জানার চেষ্টা করছেন তার ফোনের কল ধরে, যে কোনো রকম যোগসাজশ তার সাথে এই তিনজনের তো ছিল না, সেই বিষয়টাও কিন্তু উঠে আসছে। তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে প্রধান ক্যাম্পাস, ঠিক সামনের দিকের অংশের ইউনিয়ন রুম, এবং গার্ড রুম যেদিকে রয়েছে সেদিকে একবার আমি যাওয়ার চেষ্টা করবো। এখান থেকে একেবারে কয়েক হাত দূরে পিছনের দিকে যে গেট রয়েছে, মূলত এই হচ্ছে দেওয়াল, এই হচ্ছে ক্যাম্পাসের দেওয়াল, এবং আরও একটা জায়গাতে পিছনের দিকে যে গেট, যেখানে এখন বা কার্যত সিকিউরিটির জন্য প্লেস অফ অকারেন্সকে ঢাকার একেবারে গার্ড করার জন্য সেখানে কাজ করছে। এখান থেকে দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে পিছনের দিকের অংশের ইউনিয়ন রুম, এবং তার ঠিক সামনে যেখানে ট্রাফিক, যেখানে আর কি গার্ডওয়াল দেওয়া হয়েছে, সেটি হচ্ছে গার্ড রুম। অর্থাৎ এখানে এই অত্যাচার করার আগে বা ইউনিয়ন রুমে নিয়ে যাওয়ার আগে তার সাথে যখন শ্লীলতাহানি করা হয়, তার সাথে যখন জোর জবরদস্তি করা হয়, বা যে সময় এই তরুণী জানিয়েছেন যে তার প্যানিক অ্যাটাক শুরু হয়েছিল, সবটা কিন্তু হয়েছিল এই করিডোরের মধ্যে। ফলত এই গোটা বিষয়টিকে বোঝানো যাচ্ছিল সামনের যে সিসিটিভি ইনস্টল রয়েছে সেখান থেকে, যার অভিমুখ তুমি দেখতে পাচ্ছ, পুরোপুরি স্পষ্টত এই লনটা দেখা যাচ্ছে। ফলত এই সিসিটিভি ক্যামেরা থেকেও কিন্তু এই পিনাকি বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি স্পষ্টত দেখা যায় যে তিনি যেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, সঙ্গে ছিল দুজন বর্তমান স্টুডেন্ট, এবং সেই সময় যখন এই ছাত্রীর সাথে শ্লীলতাহানি করা হচ্ছিল সেই সময় মনোজিৎ এবং সেই ছাত্রী, পুরোটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং তারপরে আইডেন্টিফাই করা অনেকটা সহজ হয়ে যায়, তার কারণ হচ্ছে কলেজের এক হচ্ছে পিছন দিক, দ্বিতীয়ত হচ্ছে সেই সময় অন্য স্টুডেন্টদের আনাগোনা ছিল না। ফলত পিনাকি বাবুর যে গতিবিধি সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যায়, এবং তারপরেই তাকে সহ বাকি যারা সিকিউরিটি গার্ড থাকে তাদেরকে এখানে এনে গতকালকে তদন্তকারীরা তদন্ত করেন যে কার কোথায় পজিশন থাকে, কার কবে ডিউটি রোস্টার থাকে, এবং সেই ডিউটি রোস্টার মেনে দেখা যায় যে পিনাকি বন্দ্যোপাধ্যায়ের ডিউটি ছিল সেদিনকে বিকেলের পর থেকে, অর্থাৎ ঘটনার দিন 25 তারিখে বিকেলের পর থেকে। ফলত গোটা বিষয়টি কিন্তু একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যায় যে এই 3জন ছাত্র ছাড়াও চতুর্থ যে থাকার কথা সে কিন্তু এই সিকিউরিটি গার্ড। ফলত এখন প্রশ্ন হচ্ছে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করে
এটা জানার যে এই ঘটনা যখন তিনি ঘটছেন সামনে থেকে তিনি গোটা বিষয়টি কি কাউকে জানিয়েছিলেন, যদি জানিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই পঞ্চম ব্যক্তি, সেটা কর্তৃপক্ষ হতে পারে বা সেটা যে কেউ হতে পারে, তারা কেন ব্যবস্থা নেয়নি। ফলত এই পিনাকি বাবুর যে বয়ান বা পিনাকি বন্দ্যোপাধ্যায় যাকে গ্রেফতার করা হয়েছে তার বয়ান কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে তাকে আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন জানানো হবে। একেবারেই সুকান্ত, ধন্যবাদ।